আমাদের বাংলাদেশ থেকে অনায়াসে বহু মানুষ সশরীরে গিয়েছেন, আর বহু মানুষ দূর থেকে সমর্থন জানিয়েছেন এবং যাওয়ার ইরাদা বা ইয়াদ তাদের ছিল। আমাদের স্পিকার মহোদয় সেখানে গিয়েছেন। ইরানের স্পিকারের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ বৈঠক চমৎকার হয়েছে। বাংলাদেশকে উদ্দেশ্য করে তারা কোরআনের একটি বিশেষ আয়াত তেলাওয়াত করেছেন, যে তেলাওয়াতে আমাদের জুলাই যে বিপ্লব, সেই জুলাই আগস্ট বিপ্লবকে তারা সম্মান জানিয়েছেন। আমাদের সংসদের নেতৃবৃন্দ, জুলাই আগস্টের বিপ্লবী যারা আছেন তাদের কেউ কেউ সেখানে গিয়েছেন। ইটস গুড, এটা ভালো। কিন্তু সমস্যাটা যেটা হলো সেটা হলো ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারিনি। আমরা বুক ফুলিয়ে ইরানকে সমর্থন দিতে পারিনি রাষ্ট্রীয়ভাবে, এবং আমরা আমেরিকাকে এবং ইসরায়েলকে ঘৃণা জানাতে পারিনি, জাতিগতভাবে পারিনি, দলগতভাবে পারিনি। এবং আমরা বিভিন্ন সময় হামাসের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে বিশাল মিছিল করি। কিন্তু যে হামাস ইরান তৈরি করেছে, যে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যুদ্ধ করেছে, যে গাজাকে টিকিয়ে রাখার জন্য একমাত্র মুসলিম রাষ্ট্র যারা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে তারা লড়াই করে যাচ্ছে, সে রাষ্ট্রটির উপর যখন আমেরিকা এবং ইসরায়েলের জুলুম চরম পর্যায়ে পৌঁছে গেল, আমরা শব্দ করতে পারিনি। আর এই কারণে ইরানের অভিমান ছিল, ইরানের কষ্ট ছিল। ফলে যখন সাময়িকভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো, বাংলাদেশের একটা জাহাজ ওখান দিয়ে পার হচ্ছিল, সেই জাহাজটিকে ইরান আটকে রাখে, অনেক দিন পর্যন্ত ইরান আটকে রাখে। পরবর্তীতে যে কোনো কারণে এটা ছেড়ে দেয়। এখন ইরান বিজয়ী হয়েছে, আমেরিকা পরাজিত হয়েছে, আর আমরা বাঙালি সব কিছু ভুলে এখন তেহরানের দিকে ধাবিত হচ্ছি। ইরানকে ভালোবাসার চেষ্টা করছি, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতে উপস্থিত হচ্ছি। যে মানুষ জীবিত অবস্থায় হাহাকার করেছে একটু সহানুভূতির জন্য, যে মানুষ জীবিত অবস্থায় প্রাণান্ত চেষ্টা করেছে এই পৃথিবীর দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছে, কে তাকে সমর্থন করে? কোন রাষ্ট্র তার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়, গোপনে তাকে সহযোগিতা করে? আমরা করিনি। কিন্তু এখন তার মৃত্যুর পরে আমরা সদল বলে জানাজায় হাজির হতে, মানে যাকে বলা হয় রীতিমতো তেহরান ছুটে গেছি। এটি আমরা যে দুর্বলের শক্তের ভক্ত নরমের জম, এটা এই প্রথম প্রমাণিত হলো, নাম্বার ওয়ান। আর এতে কি আলটিমেটলি আমাদের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। ইরান এরকম একটা নেশন, এরকম একটা জাতি, তারা আগামীতে সুপার পাওয়ার হিসেবে আসছে। তাদের এই যে যুদ্ধবিধ্বস্ত দেশ, এই দেশটি পুনর্গঠন করার জন্য তারা আলটিমেটলি গোপনে এবং প্রকাশ্যে $300 বিলিয়ন, আমাদের টোটাল রিজার্ভ আছে এখন 37, তো তারা $300 বিলিয়ন ইতিমধ্যে আমেরিকা এবং তার মিত্রদের কাছ থেকে আদায় করার সকল ব্যবস্থা করে রেখেছে, এবং টাকা তাদেরকে দিতে হবে। এবং ইরানের যে সকল অর্থ বিভিন্ন দেশে আটকা আছে, সেই অর্থের একটা বিরাট অংশ তারা গোপন এবং প্রকাশ্যে ছাড় করে নিয়েছে। ফলে এখানে আমাদের শ্রমিকদের জন্য একটা বিরাট বাজার হতে পারত। কিন্তু আমরা তো আমেরিকা দালাল, আমরা তো আমেরিকার কাছে আমাদের দেহ মন বিক্রি করে দিয়েছি। আমেরিকার কাছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোন পর্যায়ে আছে, সেই মার্কিন চুক্তির প্রতিটি ধারা বিশ্লেষণ করলে বোঝা যায়। আমরা আমাদের শরীর কিভাবে আমেরিকার কাছে বন্ধক রেখেছি, তা আমাদের জাতীয় সংসদ যে চত্বর রয়েছে সেখানে দক্ষিণ প্লাজায় বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রায়ান ক্রিস্টেনসেনের যে লেফট রাইট পদধ্বনি, তার জুতোর যে দাপট, এটা সংসদ চত্বরে যেভাবে পড়েছে, এর থেকে বোঝা যায় যে আমরা আসলে কোন পর্যায়ে আছি।